দেখুন, আমাদের মাঝে অনেকেই আছে যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার সময় সরাসরি ফেসবুক অ্যাপে চলে যায়। ফেসবুক অ্যাপে যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে চলে যায়। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে সরাসরি পোস্ট অপশনে ক্লিক করে দেয়। পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে টাইটেল লেখার পরে এইখানে পাশে থাকা পোস্ট অপশনে ক্লিক করে দেয়। পোস্ট অপশনে ক্লিক করে দিয়ে ভিডিওটাকে পাবলিশ করে দেয়। এটা কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম নয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে ভিডিও পাবলিশ করতে হয়। তার জন্য সরাসরি আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে যাওয়ার এখানে উপরে সার্চ বক্স দেখতে পাবেন। এই সার্চ বক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। যেমন আমি লিখলাম ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। লেখার পর এখানের মধ্যে উপরে সর্বপ্রথম যে অ্যাপটা দেখতে পারতেছি এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ফোনে ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনে আসার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং এইখান থেকে উপরে এই যে উপরে কর্নারে দেখতে পারতেছেন এখানে একটা পেন্সিল আইকন দেওয়া আছে। এই পেন্সিল আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আপনি কি আপলোড করতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করে দেবেন। যদি রিলস আপলোড করতে চান তাহলে রিলস সিলেক্ট করবেন, ভিডিও আপলোড করতে চাইলে ভিডিও সিলেক্ট করবেন এবং ফটোস আপলোড করতে চাইলে ফটো সিলেক্ট করবেন। তা আমি যেহেতু ভিডিও আপলোড দিতে চাচ্ছি আমি ভিডিওর উপর একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। ভিডিওর উপরে ক্লিক করার পর সরাসরি আমাদের গ্যালারিতে থাকা যতগুলো ভিডিও আছে সব আমার সামনে শো হয়ে যাবে এবং এইখান থেকে আমি যে ভিডিওটা পাবলিশ দিতে চাচ্ছি সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার ফল এইখান থেকে এই যে নেক্সট অপশন দেওয়া আছে এই নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো নেক্সট অপশনে যখনই ক্লিক করে দিলাম সাথে সাথে আমার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে গেছে এবং এইখানের মধ্যে একটা বক্স দেখতে পারতেছি। এইখানে আমার ভিডিওর টাইটেল লিখতে হবে, এইখানের মধ্যে ভিডিওর যে ডেসক্রিপশন এটা দিতে হবে, ঠিক আছে। তো আমি এইখানের মধ্যে আমার ভিডিওর যে টাইটেলটা দিতে চাচ্ছি আমি আমার এই টাইটেলটা এখানের মধ্যে লিখে দিচ্ছি। তো দেখুন আমি আপাতত এই টাইটেলটা দিয়ে দিচ্ছি আমার ভিডিওর জন্য। তো আমি এই টাইটেলটাকে আবার কপি করে নেব, ঠিক আছে। কপি করার পর আমি এইখানের মধ্যে আপাতত এই টাইটেলটাকে আমি আবার এইখানের মধ্যে পেস্ট করে দিয়ে এইখান থেকে যে ডান অপশন দেখতে পারতেছি এই ডান অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবে। তো ডান অপশনে ক্লিক করার পর আবার এইখানের মধ্যে একটা অপশন দেখতে পারতেছি এই যে অ্যাড থাম্বনেল, ঠিক আছে। আমরা আমাদের ভিডিওটা যে থাম্বনেলটা দিতে চাই এই থাম্বনেলটা এইখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো আমরা অ্যাডের উপর একটা ক্লিক করছি এবং এইখান থেকে আপলোড ইমোজে ক্লিক করছি। আপলোড ইমেজে ক্লিক করার পর এইখান থেকে আমাদের থাম্বনেলটা দিতে যাচ্ছে এই থাম্বনেলটা সিলেক্ট করে দিয়ে এইখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছে, ঠিক আছে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এই থাম্বনেলটা আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে উপরেও দেখতে পারতেছি নেক্সট অপশন এবং নিচেও দেখতে পারতেছি নেক্সট অপশন, ঠিক আছে। তো আমরা যেইখান থেকে নেক্সট দেই না কেন নেক্সট আমরা দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেওয়ার পর এইখানে উপরে আমরা দেখতে পারতেছি পাবলিশ দেওয়া আছে। তো আমরা যখন ভিডিও আপলোড দেবো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশ করে দেওয়া ঠিক না, ঠিক আছে। আমরা যদি আমাদের ভিডিওটার সাথে সাথে পাবলিশ করে দেই তাহলে আমাদের ভিডিওটা প্রসেসিং হয় না। এর জন্য আমরা সরাসরি এই তীর অপশনের মধ্যে ক্লিক করে দেবো। তীর অপশনে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম উপরে যে অপশনটা দেখতে পারতেছি এইটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে সরাসরি আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। দ্বিতীয় যে অপশনটা দেখতে পারতেছি এইটা যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে এইখান থেকে আমাদের ভিডিওটা কোন সময় আমরা পাবলিশ দিতে চাই সেই তারিখটা এবং সেই টাইমটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দেই তাহলে অটোমেটিকলি আমাদের এই ভিডিওটা সেই সময় পাবলিশ হয়ে যাবে। তা আমরা সবসময় চেষ্টা করব আমাদের ভিডিওটা সরাসরি পাবলিশ না করে দিয়ে আমরা এখান থেকে শিডিউল রেখে দিতে, ঠিক আছে। তাহলে আমাদের ভিডিওটা সুন্দরভাবে প্রসেসিং হবে এবং সঠিক মানুষের কাছে ভিডিওটা চলে যাবে। তার জন্য আমরা যেই সময় আমাদের ভিডিওটা পাবলিশ করতে যাচ্ছি আমরা সেই সময়টা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো যেমন ধরুন আমার এখানে যে তারিখটা দেওয়া আছে আমি এই তারিখটাই রাখছি, শুধু এইখান থেকে আমরা টাইমটা পরিবর্তন করে দিচ্ছি। আমরা এখানের মধ্যে দেওয়া আছে এখন একটা আমরা এখান থেকে সন্ধ্যা 7টা দিয়ে দিলাম এবং 7টা এখান থেকে ধরুন 7:20 দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে ওকে অপশনে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো ওকে অপশনে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা এইখান থেকে যে উপরে কর্নারে দেখতে পাচ্ছি পাবলিশ এইটাতে এখন সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এখন সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ভিডিওটা লোডিং নেবে এবং প্রসেসিং হয়ে আমাদের ভিডিওটা শিডিউল হয়ে থেকে যাবে। তো এই হচ্ছে ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া সঠিক নিয়ম। আপনি যদি এইভাবে ভিডিও আপলোড দেন তাহলে অবশ্যই আপনি আপনার পেজ থেকে ভালো ফলাফল পাবেন।